ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মেহরিন। আজকে আমি আপনাদের দেখাবো চিকেনের একটি ভিন্ন স্বাদের রেসিপি, ড্রামস অফ হেভেন বা স্বর্গীয় মুরগির রান। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত হলো, এটা দেখতে এতটাই সুন্দর এবং খেতে এতটাই অতুলনীয় স্বাদের যে নামটা আমার কাছে যথোপযুক্ত মনে হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি দেখার আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কুকিং উইথ মেহরিন, আর আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন এবং লাইক করুন আমার ফেসবুক পেজ কুকিং উইথ মেহরিনে। চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। রেসিপিটি তৈরি করার জন্য আমি 5 পিস চিকেন ড্রামস্টিক নিয়েছি, আর এখানে আমি চামড়া সহ নিয়েছি। চামড়া সহ নিলে এটার টেস্টটা ভালো হয়। আপনারা এরপর নিয়ে নেবেন 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমাদের লাগবে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, লবণ পরিমাণ মতো, চিনি 1 চিমটি পরিমাণ। এছাড়া আমাদের একটি সস তৈরি করা লাগবে। তার জন্য লাগবে চিলি সস 1 টেবিল চামচ, লেমন জুস লাগবে আমার 1 টেবিল চামচ, মুরগি ম্যারিনেশনের জন্য টমেটো সস লাগবে 1 টেবিল চামচ, সয়া সস লাগবে 1 টেবিল চামচ। এছাড়া আমার গার্নিশিংয়ের জন্য লাগবে পেঁয়াজ কুচি কুচি করে কাটা 2টো, আর 2টি রসুনের টুকরা কুচি কুচি করে কাটা, অনেকগুলো গ্রিন অনিয়ন কুচি কুচি করে কাটা, এবং কোরিয়ান্ডার লাগবে বা ধনে পাতা লাগবে কুচি কুচি করে কাটা, এবং একটা ডিম। এই রান্নাটা চাইনিজ স্টাইলের হওয়ায় আমাদের সব ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে করে আগেই রেখে দিতে হবে, যাতে রান্নার সময় হাতের কাছে সব কিছু ঠিকমতো পাওয়া যায়। কেননা এই রান্নাটা করতে 5 থেকে 6 মিনিট লাগে, এর বেশি সময় লাগে না। চলুন দেখে নিই পরবর্তী ধাপ। এখন চিকেন ম্যারিনেট করার পালা। চিকেন ম্যারিনেট করার আগে আমাদের এই চিকেনের মধ্যে যে বাড়তি পানিটুকু আছে সেই পানিটুকুকে ঠিক ভালো মতো শুকিয়ে নিতে হবে। এর জন্য একটি কিচেন টাওয়াল বা টিস্যু পেপার ইউজ করে আপনারা চেপে চেপে পানিগুলোকে পরিষ্কার করে নেবেন। এখানে পানি বা বাড়তি কোনো রক্ত বা কোনো ধরনের কিছু থাকলে সবটুকুই শুষে নেবে। এভাবে ভালো মতো ড্রামস্টিকগুলোকে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে। এরপর এই ড্রামস্টিকগুলোকে আমি একে একে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি, এবং দেখুন কতটা ক্লিন এবং পরিষ্কার এই ড্রামস্টিকগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই 1 টেবিল চামচ আদা বাটার পেস্ট, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আমি যে 1 চা চামচ লবণ রেখেছিলাম তার থেকে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেমন জুস, এবং এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা ড্রামস্টিকের সাথে যাতে আদা, লেবুর রস এবং সয়া সস এবং লবণ মিশে যায়, এভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে, এবং এটাকে কভার আপ করে রেখে দিতে হবে 10 মিনিট একটা সাইডে। এর মাঝে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, এরপর দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, এরপর দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, যেটা আমি ইনগ্রিডিয়েন্ট দেখানোর সময় দেখাইনি। আপনারা প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর এটাকে একটি চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বেটার তৈরি করব। বেটার তৈরি করার জন্য আমি যে ময়দা নিয়েছিলাম 1 কাপ, সে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, বাকি লবণটুকু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এবং চিনি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, এবং তার মাঝে দিয়ে দেব একটি বড় ডিম, এবং এটাকে ভালো মতো একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এবং মেশানোর এক পর্যায়ে যদি দেখি যে আমার পানি লাগবে, তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করব। এটা বেশি ঘনও হবে না, একটা পাতলা হবে না, একটা মিডিয়াম একটা ব্যাটার হবে, যেটা আপনারা সাধারণত চিকেন ফ্রাই বা যে কোনো কিছু তৈরি করার জন্য করেন। বুঝে শুনে ভালো মতো চিকেনের এই কোটিংটা তৈরি করতে হবে, এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো মতো কোটিংটা তৈরি করে নিচ্ছি। 3-4 মিনিট হ্যান্ড উইস্ক দিয়ে নেড়ে চেড়ে এরকম তৈরি করে নিয়েছি আমার পারফেক্ট ব্যাটার। দেখুন কি স্মুথ এবং পারফেক্ট ক্রিমি হয়েছে আমার ব্যাটারটা। এরপর চলুন আমি রান্নার পরবর্তী ধাপে চলে যাই। রান্নার নেক্সট ধাপে আমাদের চিকেনটাকে ফ্রাই করতে হবে। এর জন্য একটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ সয়াবিন তেল। আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই।
তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে বেটারে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এবং আলতো করে চিকেনটাকে আস্তে আস্তে করে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। আপনারা চিকেনটা ভালো মতো বেটারের মধ্যে ডুবিয়ে তারপরে ডুবো তেলে এটাকে ভাজবেন এবং এই ভাজতে একটু সময় লাগবে, কিন্তু ভিতরটা যাতে হয় এভাবে করে ভেজে নেবেন। হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে এবং ক্রিস্পি না হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পর চিকেনগুলো যখন বাদামি রং হয়ে গিয়েছে তখন আমি এটাকে উঠিয়ে রাখছি এবং সবগুলো চিকেন এভাবে ভেজে নিয়েছি। এই অবস্থায় আপনারা ফ্রাইড চিকেন হিসেবে এটাকে খেতে পারেন। এখন হলো রান্নার শেষ ধাপ এবং সবচেয়ে ঝটপট পার্টটা। এর জন্য আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর আমার যে ভাজা তেল ছিল তা থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। কোনোটাই আমার একদম পোড়া পোড়া ভাজা বা বাদামি রঙের ভাজা হওয়া লাগবে না, জাস্ট একটু নরম হওয়া লাগবে। যেহেতু এটা চাইনিজ রান্না তাই এটা বেশি একটা ভাজা লাগবে না, হালকা একটু নরম হয়ে আসলেই আমরা এর মধ্যে সসগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন যখন হালকা একটু নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করার পর যে আমাদের মিক্সচারটা ছিল সেই ঝোলটা আমি দিয়ে দিয়েছি এবং এর মাঝখানে দিয়ে দিচ্ছি আমাদের যে 3টা সসের যে মিশ্রণ আমরা রেখে দিয়েছিলাম সেটা। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল গুঁড়ো মরিচের গুঁড়ো। আর আপনারা যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট সটে করে নিতে হবে। এরপর এটা যখন সটে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেনগুলো এবং তাড়াতাড়ি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর এটা খুব তাড়াতাড়ি ঝটপট মিশিয়ে ফেলতে হবে। সব শেষে এটাতে দিয়ে দিচ্ছি আমি সবুজ পেঁয়াজের কুচি এবং ধনেপাতা কুচি এবং এটাকে আর 1 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করলে তৈরি হয়ে যাবে ড্রামস অফ হেভেন। ভিউয়ার্স, সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এটা অনায়াসে পরিবেশন করতে পারবেন গেস্ট আসলে, বা হঠাৎ করে বাড়িতে কিছু বাইরে খেতে ইচ্ছা করলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এই ড্রামস অফ হেভেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি তৈরি করে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফলো মি অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।